আজকে খুব আনন্দের সাথে বলতে চাচ্ছি তোমাদের সাথে যে আজকের কিন্তু এলা এবং গোরার বিয়েটা কনফার্ম হয়ে গেছে। একদম সত্যি সত্যি রিয়েল এলা এবং গোরার বিয়ে হয়ে গেছে এবং তার সাথে সাথে একটা আকর্ষণীয় উপহার তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্রিস এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে ঐশীর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মৈনাকের অবর্তমানে কিন্তু ঐশী এবং ক্রিসের বিয়েটা হয়ে গেছে। তাহলে কি এমন ঘটেছে, কি এমন ঘটতে পেরেছে, কিভাবে এই অসাধ্য সাধন হলো, পুরো বিষয়টা আমি ইন ডিটেলস আলোচনা করছি। সো চলো তাহলে শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে দাঁড়িয়েই কিন্তু গোরা বলতে লাগে না না না, কোনো মতেই আমি এই বিয়ে ছাড়বো না। এই বলে কিন্তু নিজের হাত থেকে যে রক্তটা বেরোচ্ছিল সেই রক্ত দিয়ে কিন্তু কি করে এলার মাথাটাকে রাঙিয়ে দেয় গোরা। এলার মাথাটাকে একেবারে সিঁদুরের রঙে রাঙিয়ে দেয়, রক্ত লাল করে দেয়। আর সেই বিষয়টা দেখে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মৈনাকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। এলাকে আমি ছাড়া আর কেউ পেতে পারে না। এলা যদি আমার না হয় তাহলে এই পৃথিবীর কারো আমি হতে দেব না। এলাকে আমি কারো হতে দেব না। এমন সময় সেখানে পুলিশ চলে আসে এবং মৈনাক অবাক দৃষ্টিতে ভাবতে থাকে কি হয়েছে। এদিকে তখন দেখতে পাচ্ছি গোরা বলতে লাগে যে আমি তোমাকে বিয়েটা করেছি কারণ দাদুর কথা রাখতে এবং আমার পরিবারের সম্মান বাঁচাতে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এইরকমভাবে কিন্তু আমি তোমাকে বিয়ে করিনি। তো তার পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে প্রত্যেকে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। প্রত্যেকের মধ্যে একটা বিভিন্ন তালগোল পেকে যাচ্ছে যে কোথায় গেল কোথায় গেল তারা কোথায় গেল। তখন সেখানে দাদু বলতে লাগে ক্রিস তুই ফোন করতো, একটুখানি ফোন করতো, কিন্তু এদিকে ফোন করতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাকের মা সে বলতে লাগে হ্যাঁ অবশ্যই মৈনাকও গেছে, তো মৈনাকও গেছে এলাকে খুঁজতে, মৈনাক অবশ্যই ফিরে আসবে। আর এদিকে দেখতে পাচ্ছি ঠাকুমা সে কিন্তু বাজে বাজে মন্তব্য করতে ব্যস্ত হয়ে রয়েছে, পুরো পরিস্থিতিটা একেবারে সামাল দিচ্ছে না। এদিকে প্রত্যেকে অস্থির হয়ে রয়েছে। এদিকে দীপ্তদা ফিরে এসছে এবং দীপ্তদা এসেও বলতে লাগে যে না 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 না, আমি কিন্তু আমাদের পাড়াতে সব জায়গাতে খুঁজেছি কিন্তু এলাকে খুঁজে পাওয়া যায়নি। এমন সময় আমরা দেখতে পাচ্ছি সবাই যখন এরকম তালগোলের মধ্যে রয়েছে, এদিকে মেঘনা এসে বলতে লাগে যে এদের জন্য সবকিছু হয়েছে, মানে এলার মা আর এলার মামিমাকে উদ্দেশ্য করে কথোপকথনগুলো হচ্ছে যে এদের জন্য সবকিছু হয়েছে, এদেরকে আমরা পুলিশ অফিসারের হাতে তুলে দেবো। এই বলে যেই না তাদেরকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার উপক্রম করে তখনই সেখানে কিন্তু গোরা এবং এলা চলে আসে। আর গোরা এবং এলাকে দেখে সবাই কিন্তু হতবাক হয়ে যায়, সবাই অবাক হয়ে যায় এবং তখনই বলতে লাগে যে এলা কোথাও পালিয়ে যায়নি, এলাকে আমি নিয়ে এসেছি। এই বলে কিন্তু তখন সবাই মিলে ঘরের মধ্যে ঢুকে আসে। আর এদিকে দেখতে পাচ্ছি রাস্তায় রাস্তায় মৈনাক গাড়ি চালিয়ে প্রচন্ড গতিবেগ নিয়ে সামনের দিকে ধাওয়া করছে। না না, কোনো মতে হতে দেব না। ওই 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 গোরার জন্য আমার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। আজকে 20-25টা বছর ধরে আমি এত হাড়খাড়ুনি খাটছি, এত কিছু করছি, বাড়ির বড় ছেলে হিসেবে আমি আত্মপ্রকাশ করছি। ওই গোরা এসে আমার সমস্ত প্ল্যানকে ভণ্ডুল করে দিল, আমার সমস্ত মর্যাদাকে একের ধুলোর সাথে মিশিয়ে দিল। ওই গোরাকে আমি ছাড়বো না, আর এলাকে তো গোরার হতেই দেবো না। এরকম একটা মনস্তাপ করতে করতে যখনই সামনের দিকে রওনা হয়ে যাচ্ছে, তার মাথার মধ্যে প্রচন্ড আগুন জ্বলছে। আর সামনে কিন্তু একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে একেবারে গাছের সঙ্গে গাড়িটা ধাক্কা মেরে দেয় এবং সেখানে কিন্তু মৈনাক অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে যখন চলে এসেছে এলা, তখন সবাই মিলে বলতে লাগে এই আর তো বেশি সময় দেরি নেই, এক্ষুনি হবে, এক্ষুনি বিয়ে শুরু হবে। তখনই সেখানে মেঘনা বলতে লাগে না, এই বিয়ে এক্ষুনি শুরু করা যাবে না। ও কোথায় ছিল, কিভাবে এসেছিল, কোথায় গিয়েছিল, পুরো বিষয়টা আমাদের জানতে হবে, আমাদের না জানা পর্যন্ত এই বিয়ে হতে পারে না। এদিকে তখন পুরোহিত মশাই বলতে লাগে না, বিয়ের কিন্তু একেবারে আর 10টা মিনিট বাকি রয়েছে, তাহলে কিন্তু মেয়ে এবং ছেলে দুজনে কিন্তু লগ্নভ্রষ্টা হয়ে যাবে। সেক্ষেত্রে মেয়েটা লগ্নভ্রষ্টা হয়ে যাবে, এই বিয়ে হতে পারে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে প্রশ্ন করতে লাগে এলার মাথায় সিঁদুর কেন, সিঁদুর কেন এলার মাথায়। তখন সেখানে গোরা বলতে লাগে যে দেখো ওকে কিন্তু কিডন্যাপ করা হয়েছিল, ওকে কিন্তু কেউ ধরে নিয়ে যায়নি বা ও নিজে ইচ্ছাকৃতভাবে ও এখান থেকে বাড়ি থেকে পালিয়ে যায়নি। এদিকে তখন এলাকে জিজ্ঞেস করতে লাগে এলা তুমি কোথায় ছিলে, এতটা রাত, সারাটা রাত কোথায় ছিলে, তোমাকে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এই বলে মেঘনা থেকে শুরু করে ছোট কাকিমা থেকে শুরু করে মানে ঠাকুমা তো একেবারে মানে মুখে ফোয়ারা উড়িয়ে দিচ্ছে, এলাকে যা নয় তাই করে ও মুখ পুরি, ওর চরিত্রে দোষ রয়েছে, এটা সেটা চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছে। তখন সেখানে সবাই মিলে বকবক করতে লাগে। এদিকে তখন এলার বাবা বলতে লাগে, সরি, দেবজ্যোতি সেন বলতে লাগে যে দেখো মানে লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যত দ্রুত সময় আমাদের বিয়ের কাজটা সম্পন্ন করতে হবে, তারপরে যা জিজ্ঞাসাবাদ করার, কোথায় ছিল, কি হয়েছিল না হয়েছিল, পুরো বিষয় জানা হবে। কিন্তু এদিকে ঠাকুমা একেবারে বেঁকে বসে, না 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 বড় খোকা, আমি কথা শুনতে পারবো না, আমি কথা মানতেই পারবো না, তোর কথা শুনে আমি বিয়ে দিতে পারবো না। আমার দাদু ভাইয়ের কপালে কি কোন মেয়ে রেখেছিস, ওর চরিত্র কেমন, ওর অবস্থা কেমন, সেটা না দেখে আমার এই মুখ পুরি কোথার থেকে মুখ কালো করে চলে এসছে তারটা ঠিক নেই, তাই জন্য আমি বিয়ে দিতে পারবো না। তখন সেখানে এলার মাইমা সামনের দিকে এগিয়ে যায়, মাও সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে এলা তুই কোথায় ছিলিস বাবা, মা কোথায় ছিলিস, বল তুই কি পালিয়ে গিয়েছিলিস, বল তুই কোথায় গিয়েছিলিস।
তখনই তখনই আমরা দেখতে পাচ্ছি এলার মামিমা যখন এত রিকোয়েস্ট করছে, তখনই আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে ওই মীরা বলতে লাগে হ্যাঁ সত্যি কোনো একটা অঘটন ঘটেছে, না তো এরকম একটা সিচুয়েশন হবে কেন। তখন সেখানে ওই এরা বলতে লাগে দেখো আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, আমার কথাটা না শুনে তোমরা কেন চাচাচ্ছ কেন। তখন ছোট কাকিমা বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে লাগে, তোমার কথার কি শুনবো, তোমার পরিবার পর্যন্ত তোমাকে বলছে পালিয়ে গেছে, তাহলে আমরা আর বলবো না তার 7-5 কি। তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি এলা বলতে লাগে কেন 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 আপনারা আমাকে এরকম ভাবে দোষারোপ করছেন, কেন করছেন, আমার কথাটা তো একটাবার শুনতে হবে নাকি, না আমার কথাটা না শুনে আপনারা আমাকে ডিসাইড করে নেবেন আমার চরিত্র কেমন না কেমন সেটা আমি বলছি বিষয়টা। কিন্তু এই থেকে মেঘনা বলতে লাগে না তোমার কি চরিত্র সে তো তোমার প্রাক্তন স্বামী এসে তোমাকে তো দিয়ে গেছে, তোমার প্রাক্তন প্রেমিক এসে তো বদিদা এসে সব তো দিয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে আর বলার কিছু নেই। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবজিৎ সেন প্রচন্ড এ করে বসে আর বলতে লাগে মা কেন তুমি এরকম করছো বলো তো, কেন এরকম করছো, একটা মেয়েকে একবারে কাঠ ঘোড়ায় দাঁড় করানো হচ্ছে, তাকে অ্যাকিউজ করছো, কেন করছো। তখন সেখানে ঠাকুমা কোনো মতে শুনতে চায় না, বড় খোকা তুই থাম বাবা তুই থাম, আমার নাতির জীবনটা একেবারে শেষ করে দিয়েছিস, আমার নাতির জীবনটা শেষ করে দিয়েছিস। এদিকে তখন দাদু বলতে লাগে আমার চয়েসকেও তুমি অস্বীকার করছো, তুমি কেন আমার চয়েসকে অস্বীকার করছো, তাহলে আমার সম্মানটা কোথায় যাচ্ছে। তখন সেখানে ওই ঠাকুমা বলতে লাগে তুমি চুপ করো তো, তুমি কার কথা শুনে কি বৃত্তান্ত করে এই এলাকে যে আমার নাতবো করতে চেয়েছো আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে তখন গোরা বলতে লাগে দেখো দেখো আমি যে কথাটা বলছি এলা কিন্তু এখান থেকে পালিয়ে যায়নি, এলাকে কিডন্যাপ করা হয়েছিল, আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি রাস্তা থেকে তাকে কিডন্যাপ অবস্থায় দেখেছিলাম এবং পুরো বিষয়টা একেবারে স্টেপ বাই স্টেপ সাজিয়ে গুছিয়ে বলতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পাচ্ছি গোরার কথা শুনে সবাই একটু আশ্বস্ত হয়। এদিকে তখন ক্রিস বলতে লাগে কেন 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 এলাদিকে এত এত জবাবদিহি করা হচ্ছে, আরে তো লগ্ন বয়ে যাচ্ছে তো। এদিকে তখন দেখতে পাচ্ছি যে মৈনাকের মার চোখটা একেবারে কপাল উঠে গেছে, মৈনাক কি হলো, মৈনাকের কি হলো, মৈনাকের কি হলো, মৈনাক কিন্তু সেখান থেকে আসছে না। এদিকে তখন বলা যাচ্ছে, এদিকে তখন এলা বলতে লাগে আমি সারাদিনই উপোস করেছিলাম, শুধুমাত্র 1 গ্লাস শরবত খেয়েছিলাম, তাও গুনগুনি আমাকে দিয়েছিল। আর এই কথা বলতেই সেই কি বলবো সেই যার কোন কি বলবো যার মনের মধ্যে দোষ থাকে সে তো ঝাঁপিয়ে পড়বেই, তো গুনগুনিকে কিন্তু কোনো দোষ দেয়নি, শুধু এলা বলেছে জাস্ট আমি সারাদিনই উপোস করেছিলাম, শুধু গুনগুনি আমাকে 1 গ্লাস শরবত দিয়েছিল, ব্যাস। গুনগুনি এসে তখন বলতে লাগে না না আমি কি, তুমি কি বলতে যাচ্ছ বলো তো, আমি কি তোমাকে শরবত খাইয়ে আর গুন্ডাদের সঙ্গে মিশে গিয়ে তোমাকে শরবত খাইয়ে তোমাকে অজ্ঞান করেছি, এই বলে নানান রকম বক্তব্য দিতে শুরু করে দেয়। তখন সেখানে নীরা বলতে লাগে ও ঠাকুর ঘরে কেড়ে কলা তো আমি খাইনি, এরকম কেস হচ্ছে না তো। তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা গোরা বলতে লাগে দেখো কে করেছে না করেছে কি বৃত্তান্ত আমরা কিছু জানি না, কিচ্ছু করতে হবে না, শুধু আমি ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য এলাকে আমি বিয়ে করতে চাই, ব্যাস এইটুকুই আমার শেষ কথা, আমি এলাকে বিয়ে করব। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘনা বলতে লাগে না দাদা ভাই তুই কেন এমনটা করবি, তোর এরকমটা করা কিন্তু উচিত হবে না। এদিকে তখন গোরা বলতে লাগে না আমি বিয়েটা করব, ব্যাস আমি ওনার মাথায় সিঁদুরটা পরিয়েছি আর ওকে কেউ খারাপ করতে পারেনি, তবে আমি যদি সময় মতো না পৌঁছাতে পারতাম তাহলে কিন্তু পরিস্থিতিটা হাতের নাগালের বাইরে যেত, অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যেত। এদিকে তখন দেখতে পাচ্ছি যে গোরা তোরা বিয়েটা করে নে, ব্যাস বিয়েটা তোরা করে নে, আমরা দেখছি পুরো বিষয়টা আমরা ম্যানেজ করছি। এদিকে তখন কাকা চলে যায় সামনের দিকে এগিয়ে যায় আর বলতে লাগে যে দাদু এই বাবা আমি তাহলে কমিশনারকে ফোন করি, এদের এই বিষয়টা কিভাবে ঘটেছে কি করে ঘটেছে। এদিকে গোরাও কিন্তু কঠোর প্রতিজ্ঞাবদ্ধ যে এলাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে, আমাদের পরিবারের বা আশপাশের কেউ না কেউ এই কাজটা করেছে, আমি যদি ধরতে পারি তাদেরকে আমি শেষ করে দেবো, এর প্রতিজ্ঞাবদ্ধ আমি হচ্ছি। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে ঐশী চলে আসে, ঐশী এসে বলতে লাগে বাহ 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 বাহ, আমি এতক্ষণ দিদির জন্য অপেক্ষা করে বসেছিলাম, বিয়ে করিনি আর এখন ব্যাস আমার বিয়েটা ছাড়াই দিদির বিয়ে হয়ে যাবে, এই বলে কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করতে লাগে। তখন মৈনাককে ফোন করতো, এমন সময় ওই গুনগুনি বলতে লাগে আমি মৈনাককে ফোন করছি, এই বলে মৈনাককে যে না ফোন করেছে ওখান থেকে কিন্তু মৈনাককে সবাই গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসছে এবং মৈনাকের পকেটে ফোন বাজছে দেখে একটা লোক ধরে বলতে লাগে যে মৈনাক এখানে নেই। কিন্তু এদিকে গুনগুনি সেসব কথা না শুনে বলতে লাগে দাদা কোথায় রয়েছিস তুই, এদিক তো সব পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গেছে, আরে গোরা তো এলাকে বিয়ে করে নিয়ে এসছে, তুই কোথায় গেছিস। তখন সেখানে ওই রাস্তার লোকটি বলতে লাগে দেখুন আপনার ব্রো বা আপনার ব্রাদার কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট করেছে, প্রচন্ড অ্যাক্সিডেন্ট করেছে। আর এমন কথা শুনতে কিন্তু গুনগুনি প্রচন্ড চিৎকার করে ওঠে, তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে মৈনাক স্যারের মা ফোন ধরে বলতে লাগে কে বলছেন, কোথা থেকে বলছেন, আমার মৈনাক আমার ছেলে কোথায় গেল, কি হলো বলো কি হলো। তখন সেখানে সেই লোকটা জানাই দেয় যে আপনার ছেলের কিন্তু প্রচন্ড অবস্থা, ক্রিটিক্যাল ইমার্জেন্সি অবস্থা, এক্ষুনি আমরা হাসপাতালে নিচ্ছি। তখন সেখানে মৈনাক স্যারের মা প্রচন্ড চিৎকার করে ওঠে, প্রচন্ড চিৎকারে আর্তনাদ করে ওঠে, তখন কেউ বুঝতে পারছে না কি হয়েছে। তখন পুরো বিষয়টা যখন খোলসা হয়ে যায় যে মৈনাক হাইওয়ের ওখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। আরে এমন কথা শুনতে কিন্তু গোরা লাফ মেরে ছুটে আসে। এদিকে তখন দেখতে পাচ্ছি সবাই মিলে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছে, তখন সেখানে এলা বলতে লাগে যে মিস্টার সেন কোথায় যাচ্ছেন, আমিও যাবো আপনার সঙ্গে, আমিও যাবো মৈনাক স্যারের কাছে। তখন সেখানে
আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে তাকে আটকায়, সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করতে লাগে। এদিকে গোরার মা সুতপা প্রচন্ড কান্নাকারি করতে লাগে, না যাস না বাবা, গোরা যাস না, এলা মা তোমরা যেও না, যেও না, এই বিয়েটা করতেই হবে তোমাদের, এখানে এই বিয়েটা করতেই হবে। কিন্তু এলা বলতে লাগে না না আমি বিয়ে করবো না। এদিকে তখন দেখতে পাচ্ছি গোরা বলতে লাগে না এইসব বিয়েটা আমি মানি না, এইসব লগ্ন টগ্ন আমি কিচ্ছু মানি না। কিন্তু সুতপা বারবার রিকোয়েস্ট করতে লাগে, না এই বিয়েটা না করলে আমার ছেলেরা জীবনেও বিয়ে হবে না, আমার ছেলের কপালে আর জীবনে কোনো যোগ নেই, বিয়ের যোগ নেই, ওদের বিয়েটা করতেই হবে। এদিকে তখন দেবজ্যোতি সেন আবারও কিন্তু সেও হাত জোড় করে ভিক্ষা চাইতে লাগে, গোরা তোর কাছে আমি ভিক্ষা চাইছি, একান্ত ভিক্ষা চাইছি, তোর জীবনে কিন্তু আর কোনো বিয়ের যোগ নেই, তোকে বিয়েটা করতে হবে। আরে মৈনাকের সমস্ত চিকিৎসা সব কিছুর দায়িত্ব আমাদের, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, এই বলে কখনই আটকাচ্ছে। তখনই আমরা দেখতে পাচ্ছি ওদিক থেকে দেখতে পাচ্ছি যে ঐশী সে কিন্তু প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে, ও আমার বিয়েটা হবে না তাই না, তোমরা এতটা স্বার্থপর এতটা সেলফিশ আমি কিছু বুঝতে পারিনি। আরে ওদের বিয়েটা হয়ে যাচ্ছে, তাহলে আমার বিয়েটা কি হবে, আমিও তো একটা মেয়ে, আমারও তো লগ্নভ্রষ্টা হয়ে যাচ্ছে। দাদু তখন বোঝানোর চেষ্টা করতে লাগে, দেখো মা তোমার জীবনে আরো বিয়ের যোগ রয়েছে, সেক্ষেত্রে তোমাদের বিয়েটা হবে কিন্তু ওদের বিয়েটা হবে না, মা তুমি একটু বোঝার চেষ্টা করো। কিন্তু ঐশী কোনোভাবে শান্তে চায় না, না আমার বিয়ে না হলে আমি দিদির বিয়ে হতে দেবো না, দিদির বিয়ে হতে দেবো না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে এদিকে তখন মৈনাক সাহেব মা প্রচন্ড চিৎকার করছে। এদিকে তখন সবার বলা কথাতে তখন যেখানে দেখতে পাচ্ছি যে এরকম একটা সিচুয়েশন যখন চলে এসে, তখন সেখানে দেবজ্যোতি সেন কি বলতে লাগে যে না এখানে দুটো ছেলের মানে দুটো মেয়েরই কিন্তু বিয়ে হবে, আমার ছেলে আছে না ছোট ছেলে ক্রিস, ওই ক্রিসের সঙ্গে আমি ঐশীর বিয়েটা দেবো, এই বলে কিন্তু বিয়েটা শুরু হয়ে যায়। এবং সেই বিয়ের লগ্নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোরার সঙ্গে এলার বিয়েটা কমপ্লিট হয়ে যায় এবং ঐশীর সঙ্গে কিন্তু ক্রিসের বিয়েটা কমপ্লিট হয়ে যায়। যে ক্রিস একদিন ঐশীকে দেখে ভালো লেগেছিল, ঐশীকে তার মনে মনে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল, সেই ভালোবাসার মানুষটিকে কিন্তু ক্রিস পেয়ে যায়। কিন্তু ক্রিস যাকে পেয়েছে সেই মেয়েটা তো খুব একটা ভালো মনের মেয়ে না, ঐশীকে তো আমাদের পছন্দ হয় না। তোমাদের কি পছন্দ হয় বন্ধু, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক মোটামুটি বিয়েটা পুরো একেবারে মানে কি বলবো একেবারে কমপ্লিট হয়ে গেছে, আজ থেকে কিন্তু সবাই স্বামী স্ত্রী। সো আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে আবার কি হতে পারে না পারে সেটা আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। সো আজকে তাহলে এখানেই শেষ, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।